যে আল্লাহ তাআলার ওয়াসিম দয়ায় আমরা এত গুনহার পর গুনহা, পাপের পর পাপ করার পরেও আমরা জীবিত আছি, ভালো আছি, সুস্থ আছি। সে মহান সত্তার একবার সকলেই শুকরিয়া জ্ঞাপন করেন, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, ধর্মের নেতা, তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি আহমদে মুজতবা মোহাম্মদে মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দারুদ শরীফ শান্তি ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়েরা, আমার বাপজিরা, আজকে আমি আপনাদের সম্মুখে এই জুমার খুতবায় যে বিষয়ের ওপরে, যে মজমুনের ওপরে দু চারটা কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, সে বিষয়টার নাম হলো আল্লাহ হায়াত এবং মওতের মালিক, অর্থাৎ আল্লাহ জীবন এবং মরণের হলেন মালিক। ভাইয়েরা, এই দুনিয়াতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, দুনিয়াতে কেউ বেঁচে থাকার জন্য কিন্তু আসে। দুনিয়াতে কেউ বেঁচে থাকার জন্য আসেনি, আর কেউ বাঁচতেও পারবে না। এই দুনিয়াতে যদি কেউ বাঁচতে পারতেন, যদি আল্লাহ কাউকে বাঁচিয়ে রাখতেন, তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বদামি মানুষ, যার নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বেঁচে থাকতেন। কিন্তু আল্লাহ বলছেন, হে নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনাকেও মরতে হবে, আপনাকেও মরণের স্বাদ গ্রহণ করতে হবে এবং তাদেরকেও মরণের স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ আপনার উম্মতেরাকে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে এই দুনিয়াতে জমিনের ওপরে, আকাশের তলাতে যত রকম মাখলুক রয়েছে, যত রকম প্রাণী রয়েছে, সেটা মানুষ হোক, জিন হোক, ঘোড়া হোক, গাধা হোক, মুরগি হোক, ছাগল হোক, যত রকম প্রাণী রয়েছে, আল্লাহ তাআলা বললেন সব প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মরবে না, মানুষ কোনোদিন মরবে না, মানুষ মরণের স্বাদ গ্রহণ করবে। তাই একটা কবি বলেছেন, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে, মানুষ যদি মরে বিচার হবে কার, মানুষ যদি মরে বিচার হবে কার। কবি বলেছেন, মানুষ কোনোদিন মরে না, মানুষ কোনোদিন মৃত্যুবরণ করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটাই কোরআন মাজিদে বলেছেন, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মানুষ মরবে না। যদি মানুষ মরে যায় তাহলে তার বিচার কেমন করে হবে? মানুষ মরবে না, শুধু মরণের স্বাদ গ্রহণ করবে। আল্লাহ তাআলা সেটাই কোরআন মাজিদে বললেন। ভাইয়েরা, আল্লাহ হলেন হায়াত এবং মওতের মালিক। এই দুনিয়াতে অনেক কি আল্লাহ দাবি করেছিল, অনেক লোক আল্লাহ দাবি করেছিল, অনেক মানুষ বলেছিল আমি হায়াত এবং মওতের মালিক। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদ বাদশা দাবি করেছিল আমি আল্লাহ, তোমরা আমাকে মানো, তোমরা আবার আমার পূজা পাঠ করো, তোমরা আমার ইবাদত করো, আমি হলাম আল্লাহ, আমি হলাম হায়াত এবং মওতের মালিক। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের মাথা গরম হয়ে গেল। আল্লাহ রে, রে নমরুদ বাদশা,
তুই হায়াত এবং মওতের মালিক আবার কেমন করে হয়ে গেলি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ নমরুদ, কেমন করে তুমি হায়াত এবং মওতের মালিক? নমরুদ বাদশাহ বললেন, ইব্রাহিম, তুমি কি জানো না আমি হায়াত এবং মওতের মালিক? বলছে, কেমন করে তুমি আমাকে দেখাও। নমরুদ বাদশাহ সেই দিন বন্ধুরে দুটা মানুষকে, দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলো এবং একজন ব্যক্তিকে মারতে 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 মেরে ফেলে দিল, অপরজনকে ছেড়ে দিল। এবার নমরুদ বলছে, ইব্রাহিম, এই যে দেখে নাও, আমি হায়াত এবং মওতের মালিক। একজনকে মারতে মারতে মেরে ফেলে দিলাম আর অপরজনকে আমি বাঁচিয়ে দিলাম। আমি নমরুদ হায়াত এবং মওতের মালিক। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না না, তুমি কখনো হায়াত এবং মওতের মালিক হতে পারো না। হায়াত এবং মওতের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তুমি আবার কেমন করে হায়াত এবং মওতের মালিক হতে পারো? এরে নমরুদ, তুমি যদি আল্লাহ দাবি করো, তুমি যদি নিজকে রব দাবি করো, আর যদি বলো আমি আল্লাহ, আমি হায়াত এবং মওতের মালিক, এ নমরুদ, যদি তুমি আল্লাহ দাবি করো, তাহলে আর একটা আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ, আমার যিনি আল্লাহ আছেন, আমার যিনি মাবুদ আছেন, আমি যার ইবাদত করি, আমি যার পূজা পাঠ করি, আমার আল্লাহ এই সূর্যটা প্রতিদিন পূর্ব গগনে সূর্যটা উদিত করেন। প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে সূর্যটা উদিত করেন। এর নমরুদ, তুমি যদি আল্লাহ হও, তুমি যদি রব হও, একদিন তুমি সূর্যটাকে পশ্চিম দিকে উদিত করে দেখাও, পশ্চিম দিকে তুমি উঠিয়ে দেখাও। সেই দিন বেঈমান নমরুদের চাক্কা জাম হয়ে গেছিল। নমরুদ এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। নমরুদ সেদিন হেরে গেছিল। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ মাথা নত করে নিয়েছিল। যাই হোক, বোঝা গেল যে একটা দুটা মানুষকে ধরে নিয়ে আসা, একজনকে মেরে ফেলে দেওয়া, একজনকে ছেড়ে দেওয়া, এটা কে পারবে না? সবাই পারবে। তার মানে কি সবাই আল্লাহ? জি না, সবাই কখনো মৃত্যুর, হায়াত এবং মওতের মালিক হতে পারে না। সবাই কখনো আল্লাহ হতে পারে। নমরুদ কেমন করে আল্লাহ হতে পারে? বলছে, না, তুমি কখনো আল্লাহ হতে পারো না। ভাইরা আমার, আল্লাহ হায়াত এবং মওতের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহ রব্বি আরিনি, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি আমাকে দেখাও, কাইফা তুহিল মাউতা, তুমি কেমন করে মৃত্যু মানুষকে তুমি জীবিত করো, কেমন করে তুমি মরা মানুষকে জীবিত করবে, তুমি একবার আমাকে দেখাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ইব্রাহিম, ক্বালা ওয়ালাম তুমিন, ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ হায়াত এবং মওতের মালিক? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো বিশ্বাস করি। আল্লাহ, আমার তো ইয়াকিন আছে, আমার অন্তরে ইয়াকিন আছে, আমার বিশ্বাস আছে যে আল্লাহ তুমি একমাত্র হায়াত এবং মওতের মালিক। কিন্তু আল্লাহ জি, একবার যদি আমার চোখে আমি দেখতে পেতাম, একবার যদি আপনি আমাকে দেখাতেন, একবার যদি আমি সচক্ষে দেখতে পেতাম, তাহলে আমার অন্তরটা মুতমাইন হয়ে যেত, আমার অন্তরটা যেন প্রশান্তি লাভ করত। এই জন্য আল্লাহ, একবার তুমি আমাকে দেখিয়ে দাও, তুমি মৃত্যু মানুষকে কেমন করে জীবিত করছো। ভাইয়েরা আমার, এটা দুনিয়াবি গল্প, কেসা কাহিনী নয়, কোরআন মাজিদের ঘটনা বলছি। ভাইয়েরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিমকে আবার আদেশ করছেন, ইব্রাহিম, যখন তুমি দেখতে চাও যে আমি আল্লাহ কেমন হায়াত এবং মওতের মালিক, তাহলে যাও যাও যাও, তুমি 4টা পাখিকে ধরে নিয়ে এসো। 4টা পাখিকে ধরার পরে 4টা পাখির তুমি টুকরো 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 করে মাংস তৈরি করে নাও এবং 4টা পাখির মাংসকে এক জায়গাতে করে মিশ্রিত করে দাও, মিশাল করে দাও। আর তারপরে 4টা পাখির মাথাকে তুমি এভাবে হাতে ধরে থাকো, আর তুমি 4টা পাখির মাংসকে মিশ্রিত করার পরে, মিশাল করার পরে 4খানা পাহাড়ের উপরে রেখে আসো, আর 4টা মুড়িকে হাতে রাখো, এক এক করে তুমি নাম ধরে ধরে রাখো। ওই দেখো পাখিগুলো কেমন করে তোমার সামনে জীবিত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম
ঠিক আল্লাহর কথার অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে ধরলেন। 4টা পাখিকে ধরার পরে টুকরো 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 করে মাংস তৈরি করলেন, এক জায়গাতে মিশ্রিত করে দিলেন, মিশাল করে দিলেন এবং 4টা পাহাড়ের উপরে রেখে চলে এলেন। এবং 4টা পাখির মাথাকে ইব্রাহিম আলাইহিস সালাম হাতে নিয়ে আছেন, এক এক করে নাম ধরে ধরে ডাকছে। ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করে নাম ধরে ধরে ডাকছে। 4টাই পাখি, 4টারই মাংস এক এক করে এসে ওই মুড়িতে সেট হয়ে গেল, আবার যেন জীবিত পাখি হয়ে গেল। পাখিগুলো উড়তে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, আল্লাহ রে, তুমি তো হায়াত এবং মওতের মালিক আমি জানতাম, কিন্তু তুমি এমন হায়াত এবং মওতের মালিক আমি কখনো ভাবতে পারিনি। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান তাজা হয়ে গেল। আল্লাহ রে, আল্লাহ তো হায়াত এবং মওতের মালিক। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, আজকে আমাদের মত বলে বিশ্বাস হয় না, আজকে আমাদের মরণ বলে বিশ্বাস হয় না। গ্রামে দেখছি ওয়ার জানাজা চলে গেল, ওয়ার জানাজা গেল, অমুক হাজিকে মাটি দিয়ে এলাম, অমুক বড়কে মাটি দিয়ে এলাম, অমুক মানুষকে মাটি দিয়ে এলাম, কিন্তু বন্ধুরে আমার অন্তরটা একটু পরিবর্তন হয় না। আমরা বদলিতে পারি না, যেমনকার তেমনই থাকছি, আমরা বদলিতে পারি না। আজকে আমাদেরকে মুলবিরকে কথা ভালো লাগে না, আজকে জালসা শুনতে ভালো লাগে না, আজকে মুলবিরকে ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, হাদিসের কথা শুনতে ভালো লাগে না। যখন মৌলভী সাহেবরা কোরআন হাদিসের কথা বলে, মানুষরা বলে, অনেক লোক আছে যারা বলে, আরে এগুলা মৌলভী সাহেবকে বলার কাজ, বলছে বলুক গা, আরে ওর খেলা বলার কাজ, বলছে বলুক গা, মরবো তখন যা হবে দেখে নিব, যখন তখন দেখে নিব। ভাইয়েরা আমার, কি দেখবেন মরণের পর? মরণের পর তো আপনার কোনো উপায় থাকবে না, মরণের পর তো আপনার কোনো সুযোগ থাকবে না। সেদিন আপনি কত মনে বিনয় করবেন, আল্লাহকে গিয়ে বলবেন, আল্লাহ একটা তুমি আমাকে চান্স দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দাও। আমি দুনিয়াতে যাব, আমি নেক আমল করব, আমি নামাজ পড়ব, আমি রোজা করব, আমি দান সাদকা করব, আমি ভালো মানুষ যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তাদের সঙ্গে হয়ে যাব। আল্লাহ রে, একবার তুমি সুযোগ দাও, আমি দুনিয়াতে যাব, আমি ভালো কাজ করব, জীবনে তোমার নাফরমানি করব না, জীবনে আমি নামাজ ছাড়ব না, জীবনে মসজিদ ছাড়ব না, জীবনে কোনোদিন রোজা ছাড়ব না, জীবনে কোনোদিন আমি কোনো গরিব মানুষকে আমি ধমক দিয়ে কথা বলবো না। আল্লাহ তুমি একবার আমাকে সুযোগ দাও। কিন্তু আল্লাহ বলবে, না না না, আর তোদেরকে সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে তোমাদেরকে কত মৌলানা, কত মৌলবি এই মেম্বারে চড়ে চড়ে, কত মৌলবি জালসার স্টেজে চড়ে চড়ে তোমরাকে কত নসিহত করেছে, কিন্তু তাদের কথা তোমরা মূল্যায়ন করোনি, তাদের কথা তোমরা ধ্যান দিয়ে শোনোনি, তাদের কথাকে তোমরা মানোনি, তাদের কথাকে তোমরা মিথ্যা মনে করেছো। না না না, তোমরাকে আর সুযোগ দেওয়া হবে না। আমার ফেরেশতারা, যাও যাও যাও, এই লোকটাকে তুমি ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাপজিরা আমার, দুনিয়াটা বেশি দিনকার লয়, দুনিয়াটা একমাত্র ধোকার জিন্দেগি। এই দুনিয়াতে আমরা চিরদিন থাকার জন্য আসেনি। কিন্তু ভাইয়েরা, গ্রামে দুনিয়াতে আমরা দুনিয়া হাসিল করার জন্যে, দুনিয়া অর্জন করার জন্যে আমরা নামাজ ছেড়ে দিনু, দুনিয়া হাসিল করার জন্য রোজা ছেড়ে দিনু, দুনিয়া অর্জন করার জন্য আমরা দান সাদকা করা বাদ দিয়ে দিনু। আজকে ছেলে মেয়ের জন্যে কত জমি জায়গা বাড়ি গাড়ি করছি, কিন্তু সুবহানাল্লাহ, যেটা আসল জিন্দেগি, যে জীবনে, যে দুনিয়াতে যাওয়ার পরে আমাদের আর মরণ নাই, সে জিন্দেগির জন্যে, সে জীবনের জন্যে আমরা প্রস্তুতি নিতে পারি না, আমরা তৈয়ারি করতে পারি না। যে দুনিয়াতে আমরা কয়েকদিন থাকবো, যে দুনিয়াতে আমরা মেহমান হিসাবে এসেছি, এই দুনিয়াকে হাসিল করার জন্যে আমরা সব ছেড়ে দিনু, আল্লাহকে ভুলে গেলু, আল্লাহকে ছেড়ে দিনু, নামাজ ছেড়ে দিনু, রোজা ছেড়ে দিনু, দান করা ছেড়ে দিনু, সাদকা করা ছেড়ে দিনু। আমরা আমাদের হাতে যদি 150, 200, 100, 2-4 লক্ষ টাকা যদি আমরা মালিক হয়ে যাই, আমরা গরিব, আমরা মানুষকে আর মানুষ মনে করি না। আমাদের কাছে 10 লক্ষ যদি টাকা হয়ে যায়, আমরা মানুষকে আর মানুষ মনে করি না, গরিবকে আমরা মানুষ মনে, গরিব মানুষরাকে আর মানুষ মনে করতে পারি না। ভাইয়েরা, এই দুনিয়াতে কি করলেন? দুনিয়াতে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বললেন, এই সর্ব ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ ওই যে দুনিয়াতে থেকে আখিরাতের তৈয়ারি করবে।
যাই হোক, বলছিলাম আল্লাহ হায়াত এবং মওতের মালিক, এটা বিশ্বাস করতে হবে, মনে ইয়াকিন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি একজন নবী ছিলেন, কিন্তু মনে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো একজন মানুষ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও নবী, কিন্তু আমাদের মতো একজন মানুষ। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ হায়াত এবং মওতের মালিক।